নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই তুলা। তুলা অর্থাৎ লিব্রা। লিব্রা সাইন, শুক্রের রাশি, ষষ্ঠে শনি, 6th হাউসে তো স্যাটার্ন ভালো ফল এমনিতেই দেয়, কিন্তু শনি রেবতীতে যাচ্ছে, এটা আরো একটা চমকপ্রদ কম্বিনেশন। শনি ষষ্ঠে আছে, ষষ্ঠে শনি ভালো ফল দেয়, 11th স্যাটার্ন ভালো ফল দেয়, 3rd হাউসে স্যাটার্ন ভালো ফল দেয়। এখন শনি 6th হাউসে, রেগুলারিটি অফ ইউর লাইফ উইল বি ইমপ্রুভড। জীবন চক্রের যে রেগুলারিটি বলতে যেটা আমরা বুঝি, হ্যাঁ, রেগুলারিটি অর্থাৎ নিয়মানুবর্তিতা কিন্তু অনেকটা বাড়বে, অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে রেবতীতে স্যাটার্নের অবস্থান এটা একটা অন্য উত্তরণ। রেবতীতে স্যাটার্নের অবস্থান এটা একটা নতুন ডেভেলপমেন্ট। রেবতীতে স্যাটার্নের অবস্থান এটা আপনার জীবনচক্রের একটা নতুন পাওয়া, নতুন দিক উন্মোচিত হতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে স্যাটার্নের কম্বিনেশন আপনার জীবন চক্রে নানাবিধ সফলতাকে রিপ্রেজেন্ট করে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আপনাদের নেগেটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। কিছু কিছু জাতক বা জাতিকারা আছেন যারা নেগেটিভ বিষয়ের মধ্যে বারবার পড়ে যান। তুলা রাশির ক্ষেত্রে চাকরি চলে গেল, পুনরায় চাকরি পাবেন। দেখুন, রেবতীর দেবতা হলেন পূষা, পুনরায় প্রাপ্তি আবার পেলেন, আবার কোথাও যেন গিয়ে হারানো জিনিস পেলেন, হারানো সম্মান ফিরে পেলেন, হারানো কর্ম ফিরে পেলেন। এই ধরনের কম্বিনেশন কিন্তু আমার মনে হয় অনেকটাই তৈরি হতে পারে। এই ধরনের কম্বিনেশন অনেকটাই তৈরি হবে, এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে দিতে পারি। এই ধরনের ডেভেলপমেন্ট অনেকটাই তৈরি হবে, এতটুকু কিন্তু সিওরিটি লক্ষ্য করতে পারি। দেখুন, আরো একটা কথা আমি বলে দিই, রাশি তুলার ক্ষেত্রে, তুলার যে সমস্ত জাতক জাতিকারা চরম আর্থিক দুর্দশায় আছে, প্রচুর ব্যয় হয়েছে, প্রচুর আনএক্সপেক্টেড এক্সপেন্স হয়েছে, যে কারণে আপনি চরমতম আর্থিক দুর্দশার মধ্যে আছেন। কেউ তো চায় না সে আর্থিক দুর্দশার মধ্যে থাকবে, সবাই চাইবে যে তার আর্থিক জায়গাটা যেন এবার অন্তত পজিটিভ হয়। আর তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখেছি হেল্প করতে গিয়ে বিপদে পড়তে। একটা কথা মনে রাখবেন, প্রচুর ইমপ্রুভমেন্ট হবে, কারণ ডাউনফল করার দিনটা শেষ। যতটা ডাউনফল করার ছিল অলরেডি ডাউনফল করে ফেলেছেন, এবার কিন্তু আর ডাউনফল করার যোগ নেই। এবার আস্তে আস্তে সেই ডাউনফল পরিস্থিতি থেকে ইমপ্রুভমেন্টের সম্ভাবনাটা আমরা তৈরি হতে দেখব। আস্তে আস্তে ডাউনফল থেকে আপনি যে রিল্যাক্সেশন পাবেন সেটা আমরা তৈরি হতে দেখব। আপনার আর্থিক যে এত বার্ডেন, এত চাপ, এত প্রেশার থেকে আপনি অন্তত এবার একটু পজিটিভ দিকে যাবেন, সেটা আমরা ইউজুয়ালি লক্ষ্য করব। কারণ আমি বিশ্বাস করি ডাউনফল থেকে বেটার দিকে আসার সম্ভাবনাটা এবার এসেছে। আমি বিশ্বাস করি ডাউনফল থেকে পজিটিভ দিকে আসার সম্ভাবনাটা এবার কিন্তু আপনাদের এসেছে। আমি বিশ্বাস করি ডাউনফল থেকে ডেভেলপমেন্টের দিকে আসার সম্ভাবনাটা এবার কিন্তু এসেছে। সুতরাং ডাউনফল থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন, ডাউনফল থেকে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন, ফাইনান্সিয়াল দিক থেকে অনেকটা সাপোর্ট পাবেন। লোন বলি, দেনা বলি, বিভিন্ন রকম দেনা দায় বলি, এই যে দেনা দায়, এই যে লোন, এই যে দেনার অবস্টাকল, এই যে দেনার অশান্তি, দেনার অসুবিধা, এই জায়গা থেকে আপনারা অনেকটা ভালো ফল পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দেনাদায় থেকে মুক্তির সম্ভাবনা প্রচুর বেশি থাকছে। আর্নিং এর পোটেনশিয়ালিটি বাড়বে, ইনকামের দ্বিতীয় সূত্র তৈরি হতে পারে, ইনকাম বৃদ্ধি হওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। নানা বিষয়ে আপনার উপার্জনের সক্ষমতা বাড়বে, নানা বিষয়ে আপনার উপার্জন বাড়বে, এটুকু বলে দিলাম। আয় বাড়বে, আয় বর্ধিত হবে। আয় বর্ধিত হবে বলেই আপনার ডেভেলপমেন্টটাও যে বাড়বে সেটা বুঝে নিন, কারণ সঞ্চয় করতে পারবেন। যারা বিপদে পড়েছিলেন, টাকা পয়সা নষ্ট হয়েছে, টাকা পয়সার নেগেটিভ জায়গা থেকে উঠে আসবেন এবার, তাই না? চাকরি রিলেটেড বিষয় উন্নতি, সরকারি হোক বেসরকারি হোক, যে ধরনের জবের সাথেই আপনি কানেক্টেড থাকুন না কেন,
চাকরি রিলেটেড বিষয়ে যে আপনার অগ্রগতি হবেই এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে দিতে পারি। চাকরি রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গাটা আমরা দেখতে পাবো, চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা দেখতে পাবো, সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে, পরিবর্তনের ক্ষেত্রেও তাই। দোজ হু ওয়ান্ট টু চেঞ্জ দেওয়ার জব, তাই না, যারা চেঞ্জ করতে চাইছেন, যারা পরিবর্তন করতে চাইছেন, যারা চাইছেন অন্য একটা নতুন ভাইবস তৈরি করতে, সেখানে বাধা, সেখানে নেগেটিভিটি, বারবার প্রবলেম আসছে, চেঞ্জ করতে গিয়ে প্রবলেম আসছে, বাধার মধ্যে পড়লেন, অশান্তির মধ্যে পড়লেন। আমার অবজারভেশন একদম সিম্পল, চেঞ্জ করার দিক থেকে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা আপনার অনেকটাই বাড়বে, এটা দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। একটা কথাই বলবো যে আপনারা ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে, মানসিক চাপটা অনেকটাই তৈরি হবে, এতটুকু বলতে পারি সিচুয়েশন ধীরে ধীরে ইমপ্রুভ করবে। কিছু প্রিয় মানুষের মুখোশ খুলে গেছে, তারা এক্সপায়ার্ড, তাদের কথা বাদ দিন, নতুন করে ভাবুন। ম্যারেজ লাইফে এই ট্রানজিট ভালো ফল দেবে। দেখুন, আমি একটা কথাই বলবো, রেবতী মানে শুধু মোক্ষ নয়, রেবতী মানে ট্রান্সফরমেশন, জীবনের ট্রান্সফরমেশন, লাইফের ট্রান্সফরমেশন। সো রেবতী রিপ্রেজেন্ট করে সিম্পল কথাই ট্রান্সফরমেশন, আর আপনার জীবনে সেই ট্রান্সফরমেশন দ্যাট উই উইল গেট, দ্যাট উই উইল অ্যাচিভ, আপনার জীবনে সেই ট্রান্সফরমেশন এবার কিন্তু আমরা পাবো, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। ট্রান্সফরমেশন কিন্তু হতেই হবে, ট্রান্সফরমেশন কিন্তু হবে, একটা পরিবর্তনের সম্ভাবনা আমরা কিন্তু অবশ্যই পাবো, এটা বুঝুন। আর 6th হাউস, আপনার মামা, আপনার মাতুল, আপনার মায়ের বাড়ির সদস্যদের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, যে মায়ের বাড়ির সদস্য, আপনার মামা বাড়ির সদস্য, আপনার মামা বা মাসি বা মাতুল, মায়ের তুল্য যারা থাকেন, তাদের সাথে হয়তো আপনার সম্পর্কের একটা ডিস্টারবেন্স আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি সেই জায়গাটা এবার পজিটিভ দিকে যাবে, বা পজিটিভ দিকে যাওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। অনেক সময় দেখবেন যে আপনারা এতটা কনফিউজ ছিলেন যে একটা ভুল ইনভেস্টমেন্ট তাড়াহুড়ো করে ফেলেছেন, তড়িঘড়ি করে ভুল ইনভেস্টমেন্ট করে ফেলেছেন তো যারা তড়িঘড়ি করে এবার ভুল ইনভেস্টমেন্ট করলেন, তাদের কি হবে? তাদের ইমপ্রুভমেন্ট হবে, কারণ তারা লস যা করার করে ফেলেছেন, নতুন করে সেখান থেকে তো আর লসের জায়গা নেই। নতুন করে যে জায়গাটিকে আপনাকে ফোকাস রাখতে হবে, নতুন করে যে জায়গাটিকে আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনি নতুন ইনভেস্টমেন্ট যখন করবেন, নতুন বিনিয়োগ যখন আপনি করবেন, সেই বিনিয়োগ শুড বি পারফেক্ট, সেই বিনিয়োগটা যেন সঠিক হয়, সেই বিনিয়োগটা যেন পজিটিভ হয়, সেটার খেয়াল আপনাকে রাখতে হবে। এবার বিনিয়োগ করাটা বেটার দিকে যাবে, এবার ইনভেস্টমেন্ট করাটা বেটার দিকে যাবে, ইনভেস্টমেন্টটাই এবার বেটার দিকে যাবে, মানে ইনভেস্টমেন্ট শব্দটা এবার প্রপারলি আপনারা ব্যবহার করতে পারবেন। কেন বলছি? কারণ ইনভেস্টমেন্টের জায়গাটা ভালো আছে, ইনভেস্টমেন্টের পজিটিভিটির জায়গাটা ভালো আছে, ভালো ইনভেস্টমেন্ট করার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো, এটা দায়িত্ব দিয়ে বলছি। অনেক যোগাযোগ বাড়বে, অনেক শত্রু দমন করতে পারবেন, বেটার টু সে শত্রুর কারণে যাদের পদস্খলন হলো, সেই শত্রু দমন করার জায়গা আবার এসেছে, শত্রু দমন কিন্তু এবার করা যাবে, শত্রু দমন করার মতো ক্যাপাসিটি আমরা এবার লক্ষ্য করতে পারব। সো শত্রু দমন করতে পারবেন, শত্রু দমন করে পথ চলতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে সিওরিটি আপনাকে দিচ্ছি। শত্রু দমনের জায়গাটা ভালো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।